গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল আজকে উঠে বলছি, সকাল সকাল আজকে মেমলিকে স্কুলে পাঠানোর দায়িত্ব আমার উপর পড়েছে। কম্পির শরীরটা একটু খারাপ, যাই হোক চলো দেখি এখন কি রান্না করা যায়। টিফিন মোটামুটি রেডি। ফ্রাইড রাইস পাচার করে দিয়েছি, বেদানা, বাকের বাড়ি, একটু পাঁপড় ভাজা, এই সমস্ত হচ্ছে শর্ট ব্রেকে। আর ফ্রাইড রাইসটা হচ্ছে এখানে খাবার রেডি। খেয়েছে, এই হচ্ছে ফ্রাইড রাইসের লুক। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? যেরকমটা কালকে রাতে দেখলে, ঠান্ডা লেগে নাক পাক ভার হয়েছিল, ওই জন্য সকাল থেকে আর উঠতে পারিনি, অনিয়ন পড়লো। কিন্তু এই কাজটি তো আমাকেই করতে হবে। এটাও যদিও করে নিত, কিন্তু আমার নিজের স্যাটিসফ্যাকশন হয় না আর কি, ওই জন্য বেঁধে দিলাম। তো অফিস তো চলছে, তার মাঝে একটা ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করে রাখি। সেটা হচ্ছে 1, 2, 3 মানে শুক্র, শনি, রবি 3 দিন হচ্ছে আরটিনগরে বঙ্গোৎসব। এটা হয় কোথায়? এটা হয় হচ্ছে গিয়ে প্যালেস গ্রাউন্ডে, গেট নাম্বার 9, প্রিন্সেস গ্রিন। যদি তোমরা গুগলে সার্চ করো প্রিন্সেস গ্রিন গেট নাম্বার 9 পেয়ে যাবে লোকেশন। ওখানে হচ্ছে কি বঙ্গোৎসব 1, 2, 3। সেন্সেশনের ইনভিটেশন আছে। তো সেন্সেশনের যারা ফ্যামিলি মেম্বার, যারা এখনও ফ্যামিলি মেম্বার হওনি, দেখো তারা সবাই যদি ওখানে আসো, অবশ্যই আমাদের সঙ্গে দেখা করো, খুব ভালো লাগবে। জমিও আড্ডা হবে ওখানে। তো প্রচুর খাওয়া দাওয়ার দোকান থেকে জমিয়ে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। একটা দিন বাঙালি খাওয়া দাওয়া একদম। আগেরবার আমরা জমিয়ে এনজয় করেছিলাম ওখানে। আর আমরা সবাই মিলে যাব, আমি, পম্পি, মেমলি, মা, তো সবাই থাকছি ওখানে। এসো, সবার সাথে দেখা হবে, খুব ভালো লাগবে। আর অ্যাপ্রোচ করো। আগের বার হয়েছিল আমরা যাওয়ার পরের দিন অনেকে কমেন্ট করেছে যে তোমাদের দেখলাম, ভাবলাম যে কথা বলবো কি না। আমরা কিন্তু রাক্ষস নই, আমরাও সেই মানুষ। তো আমাদেরকে অ্যাপ্রোচ করো, আমাদের ভালো লাগে। তার কারণ আমরা তো সবাইকে চিনি না, তোমরা যারা আমাদের চিনতে পারবে অবশ্যই অ্যাপ্রোচ করো, খুব জমিয়ে আড্ডা হবে, এটুকুই রিকোয়েস্ট। তো চলো ওই দিন দেখা হচ্ছে। ব্রেকফাস্ট, এই যে বন্ধ কাজ আবার শুরু হয়েছে। রাধার মান ভঞ্জন করে অফিস করে দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন সব লাইটের জিনিসপত্র কেনা, দেখো তোমাদের পুরো লাগছে এখন পম্পেরই কাজ। পম্পে খেপিয়েছে ওকে, তখন ওই তো রাগের লোক। পম্পে আসেই নিয়ে দিকে, পম্পে ছিল না বলেই ও এসেছে। তাহলে এটাই ওর খেলা, যে যাবো না ওকে পাঠাবো, খেপে যাবে। বুঝেছো তো ব্যাপারটা, ধরতে পারবি। সেই তো গো, কোন জন্মে শত্রুতা ছিল আমার সাথে তোমার? কোন জন্মে শত্রুতা ছিল? তোকে বোন বানিয়েছে, দেখ না, এই প্রতিশোধ নিচ্ছে। কালকে রাতে বলছে কি বোনর থেকে না পম্পের বেশি ডিফারেন্স নেই গো, 6-7 মাসের। 7 মাসের পর হ্যাঁ হবে, আমি ফেব্রুয়ারি, ও না ওটাই। তো অঙ্কিতা দাদা এসছে, এখন একটু চা হচ্ছে আমাদের। আর আজকে অ্যাস্ট্রো বাস্তুটা পুরো প্রপারলি করা হলো, একদম অ্যাস্ট্রো মানে কুণ্ডলী জেনে বাস্তুটা দেখে নিলাম, বাড়ি কোথায় কি চেঞ্জেস করতে হবে, কিছু কিছু ছোট ছোট চেঞ্জেস দরকার। আর এমনি আমার এই বাড়িটা বেশ ভালো। যাই হোক, আজকে তোমাদের সাথে দাদার নাম্বারটা মুখে বলে শেয়ার করে দেবো। আগের দিন সবাই করেছিলাম, কিন্তু অনেকেই বুঝতে পারছিলে না কোথায় করতে হবে, মানে কি নাম্বার ছিল, কোথায় দেওয়া আছে। আর আমরা রিপ্লাই করছিলাম, তো রিপ্লাইও যাচ্ছিল না, সেই জন্য আজকে একদম মুখে বলে দেবো। হ্যাঁ, তোমরা ভাই ভাই না, জ্ঞাতিতে পড়ছে বাড়ি। তুমি আর অরিন্দম সেন তো? আচ্ছা, এবার দাদা আপনার নাম্বারটা একটু শেয়ার করবেন।
7483852618। তোমরা কন্ট্যাক্ট করতে পারো বাস্তু রিলেটেড, অ্যাস্ট্রো বাস্তু, যদি কারো ইন্টারেস্টেড থাকে তাহলে যারা জানতে পারো। আগের দিন অনেকে কমেন্ট করেছিল, আমরা আনসার করতে পারিনি, সামাও কিছু প্রবলেম হচ্ছিল। একটুখানি প্রত্যেকদিন এইরকম রেখে রেখে চলে যায়, মানে 2 জায়গা 3 জায়গা ধরে নিয়েছে, এখানে একটু সেখানে একটু এই করে করে আসে। তুমি বকা লাগাচ্ছ না, ওই জন্য অন্য করছে। কাজ করছে, ঠিক কথা। 3 জায়গা থেকে 3 দিনের টাকা একদিনে খাওয়াচ্ছে, বুদ্ধি আছে। মুখটা এমনি করে ওইটা আমার খুব ভালো লেগেছে। নিয়ে আবার মিমদিকে বলছিল গল্পগুলো, তোমাকে খুব বেসিক্যালি তোমাকে খুব পছন্দ হয়েছে আমার শাশুড়ি মায়ের। বলছে সিন সিনটা তো পরে জেনেছি, আগেই মানুষটাকেই ভালো লেগেছে নাকি। চলো টাটা, থ্যাংক ইউ। এই লোকগুলো বাইরেই ছিল, এলো আবার খেতে চলে গেল। ওইখানে একটা কাজ ধরেছে, শেষ করে এটা যতক্ষণ না ওদেরকে ধরবে না, ধরে ততক্ষণ মেরেই দেবে। চলো বাই বাই, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। একদম আসি। ঠিকানে লাগবে ল্যাডার, নিয়ে এলাম তৃপ্তির কাছ থেকে, মানে সামনের বাড়ি নিয়ে যাবে। চলছে, ঘুরতে পারছি 2:08। এবার বসবো পার্সেলগুলো নিয়ে। আজকে মোটামুটি ওই 32 পিস মতন প্রোডাক্ট বেরোবে, তো চলো লেগে পড়া যাক। এই যে এখানে সব যেগুলো আছে কাপড়গুলো, এখন সিচুয়েশন, মা ওদিকে শুচ্ছে, ওই ঘরে তো কাজ হচ্ছে, অরিন্দম ওই ঘরে অফিস করছে, আমি এখন এইখানে নিয়ে এখানে সব রেডি করছি। ইরিটেট হয়ে যাচ্ছে, কি আওয়াজ সকাল থেকে শুরু হয়েছে। এইভাবে কিছু থাকা যায়, জানি না কখন শেষ হবে। 3:04, এতক্ষণে বসলাম খেতে, তার মধ্যে আবার আধা খেয়ে উঠে চলে গেল এই ঘরে। কি হবে বলো, আসুন। রান্না হয়েছে মেথি শাক আর ডিমের কারি, ঘুগনি। ওবেলায় অকম্পন আর কাকিমা আসছে, ওর জন্য একটু ঘুগনি আর লুচি বানিয়ে রাখবো। কিন্তু বাড়ির এই অবস্থা, কিভাবে কি করবো জানি না। এরা তো বলছে রাত্রি 9টা অবধি কাজ চলবে, তার মধ্যে কোথায় ওদেরকে বসতে দেবো, কোথায় কি করবো ভগবানই জানে। কি না, ওর বলছে কাটাকাটি গাছগুলো হয়ে যাবে আগে। অনেকদিন পর বাড়িতে পায়রা এলো, আগে তো বাসা বানিয়ে রাখতো। মাঝে ওই যে চলে গেল, মাঝে কমে গেছিল, আবার দিচ্ছে আজকে এসছে। छोटा कैसे हो गया, लगेगा 6 इंच है। কেমন হলো? গলায় ঠান্ডা লেগে গেছে। কেমন ছিল ভাত? কত? 25 about। টুকি 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 টুকি, এমন গন্ধ, কি যে লাগাচ্ছে ভগবান জানে। ঘরে চল না মিমি, এখানে গন্ধের মধ্যে বসে আছিস। भैया ये खोल के तो नहीं आ जाएगा ना? नहीं, ये टक्कर फेविकॉल रहेगा, इधर चैनल रहेगा, हाँ ये वाला प्रोफाइल चैनल, इधर रैप्टर आएगा, किधर खुलने का चांस है ना। वो जो शीट आपने पेस्ट किया वो तो नहीं निकल के आएगा 2 साल 5 साल बाद। बन जा रहा है ना, ये भी चैनल क्लैंप होता है, तुरंत निकल जाता है। और इधर रैप्टर, वो भी क्लैंप नहीं 2-5 साल बाद तो नहीं निकलेगा। कुछ नहीं, हमको भी मालूम है, उसका गारंटी नहीं रहता, मगर क्लैंपिंग हर तरफ से, इधर रैप्टर से, इधर चैनल लाइट, फिर इधर ये फेविकॉल लगा है फ्रंट में। ठीक है, আজকেও কাজ শেষ হবে না, কেন কি ইউসি থেকে যে ইয়েগুলো এসেছিল সেগুলোর মধ্যে কিছু কিছু ডিফেক্ট বেরিয়েছে, ওইগুলোটা আবার ওরা ফ্রেশ পিস পাঠাবে, জানি না হবে কি হবে। রোগ তো লেগে এইভাবে থাকা যায় বলো, আমাদের 4টে মানুষ। জ্বালাছো কেন ওকে?
যে মোটামুটি প্যাকিংটা 31টার মতন আছে। যাই হোক হয়ে গেছে আজকের পার্সেল। বাইরে নিয়ে গিয়ে রাখো, এক্ষুনি তো আসবে লোকটা। অবস্থা তোমাদেরই অসুবিধা হবে। কোনো অসুবিধা হচ্ছে না। যারা থাকে ওদেরই অসুবিধা হচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না, কিন্তু আর উপায় ছিল না বলে দিক দিয়ে আজকের দিনে খুব ডিস্টার্ব করছে। সেন্টের বাক্সটা দিয়েছে, পারফিউমটা বাড়িতে এসেই ওর উপর লিখে রেখে। হ্যাঁ আমি ভিডিওতে দেখিয়েছি। হ্যাঁ কেউ করবে না, হ্যাঁ নট ইভেন বাবা মা। হ্যাঁ স্পেসিফিক্যালি আমি আর কি মা, তাও আমি লুকিয়ে আমি মেখেছি। আমি বললাম যা, আর এখন একদম সিকিউর করে রেখে দিয়েছে ওর রুমে। আর ওগুলো কি বাচ্চাদের জন্য তো অ্যাট্রাকশন, মানে এই বয়সে আর কি পারফিউম এইসব গুলো। কারণ স্কিন টিন কিরম হবে। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে ঠাম্মি বলেছে এটা মেখে ভালো গন্ধ বেরোচ্ছে, আরো ওটাকে খুব খুশি হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে দিদি, খুব হ্যাঁ 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 পায়ের বাত। তোর পারফিউমের গল্প বলছিলাম। নট ইভেন মম অ্যান্ড ড্যাড। মেখেছো একটু? দিন না দাদি চাচি আফটার এক্সাম, কালকে তো এক্সাম হবে। ওকে, আর এটা তোমার। কাকিমা তোমার ফেভারিট এনেছে, জিজ্ঞাসা করো। শুক্তো দারুণ হয়েছে দেখতে, আমি দেখলাম তো। শুক্তো আর মাংস, কোন একটা কাজের জিনিস পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। কি এটা? দেখো এক্সিবিশনের জন্য দিয়েছে কাকিমা। শাড়ি পরে এই যে এই ব্যাপারটা। ও বাবা, প্রচুর জিনিস চলে যাবে। থ্যাংক ইউ। এসো বাসন ধো, তারপরে কাজ করবো। ওয়েলকাম দিদি। চমকে গেছে বেচারা। একদমই তাই। ঝাড়ুটা কোথায় মারবো, ঝাড়ুটা কোথায় লাগাবে সেটা ভাবছে। বলি তাও বলি, বলছে আমি আবার একটা কি গল্প বলছি খেতে খেতে, বলছি কি তখনকার দিনের বয়স্ক বুড়োরা না একটু খিটখিটে ছিল। ও আমাকে বলছে কি এখনকার দিনের বয়স্করাও খিটখিটে। আমি তো বুঝেছি ওটা আমাকেই বলেছে। ইচ্ছে ছিল কাকিমাদেরকে একটু নিজের হাতে করে খাওয়াবো, কিন্তু সে তো আর হলো না। বাড়ির যা অবস্থা, এটা একদম হঠাৎ করে হয়েছে। যাই হোক, সেগুলো একটু প্যাক করে দিচ্ছি, আর একদিন ভালো করে সবাই মিলে বসে জমিয়ে, কাকু তোমাকেও আসতে হবে, একদম আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করবো। আবার তাহলে কবে দেখা হচ্ছে? শনিবার দেখা হবে। আর একদিন মা যেমন বললো সকাল থেকে একদম এসে থাকবে মায়ের সাথে। আচ্ছা ঠিক আছে, তাই করবো। একদম স্যাটারডে দেখা হচ্ছে, 9 তারিখ দেখা হচ্ছে। স্যাটারডে কখন এখান থেকে? এখান থেকে আমরা হ্যাঁ 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 ওই 3টে সাড়ে 3টায় বেরোবো, 5টার মধ্যে ঢুকে যাবো। তুমি ওই অ্যাকর্ডিং বেরিয়ে এসো। টাটা, ভালো থেকো। সাবধানে থাকবে কাকিমা। ঠিক আছে, চলো। হ্যাঁ নিশ্চয়ই লাইটের দোকানে। কাল বৃহস্পতিবার, তারিখ 8:24। মুখ চোখের অবস্থা খুব খারাপ, শোচনীয়। সকাল থেকে এতটুকু রেস্ট হয়নি।
কালকে মেমরির লাস্ট পরীক্ষা হিন্দি, দিয়ে এখন এমনি তো হয়ে গেছে, রিভিশনও দিয়ে দিয়েছে। জাস্ট গিয়ে একটুখানি আমি ধরে একটু চোখ টোক বুলিয়ে নেবো, একটু গল্প করবো, খাইয়ে দেবো, তারপরে ওটাকে ঘুম পাড়িয়ে একটু নেবো রেস্ট। ততক্ষণ এদের কাজ এখনো চলছে, খিচি 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 খিচিক আওয়াজ হচ্ছে, দেখো পুরো ঘরটা যাত অবস্থা। এই যে এইখান থেকে শুরু হয়েছে নোংরা হওয়া, ঘর বার সব নোংরা হয়ে গেছে, যা নয় তাই। প্যানেলগুলো পাঠিয়েছে আরবান কোম্পানি থেকে, প্যানেলগুলো ডিফেক্ট বেরিয়েছে। তো ডিফেক্ট বেরিয়েছে কে জানে। তো ইউসি থেকে প্রথমে ফোন করে বললো যে ওগুলোই লাগিয়ে নিন, আমরা 1,500 টাকা কমিয়ে দিচ্ছি, কিন্তু সেরকমটা আমরা করিনি। আর তারপর রিপ্লেসমেন্টের জন্য বললাম, তো ফাইনালি রিপ্লেস করে দেবে ফ্রাইডে। তো আজকে হবে না, আবার ফ্রাইডে কাজ করবে এরা। দেখি না কান্না আসছে, বিশ্বাস করো। ওদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? রাষ্ট্রীয় ভাষা কি? হিন্দি হয়েছে না, কোনো রাষ্ট্রীয় সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, মোটেও চেঞ্জ। আমরা ছোট থেকে তো এটাই শিখে বড় হয়েছি যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি। এখানে দেওয়া আছে It is spoken widely, but it's not a national language. সেটা এখন চেঞ্জ হয়েছে, বলছি তো দিন রাতই তো চেঞ্জ হতে থাকছে, ওটাও চেঞ্জ হয়ে গেছে। ছোট থেকে শোনোনি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি? ন্যাশনাল ফ্লাওয়ার, লোটাস, ন্যাশনাল নেই এখন, আবার অন্য কি দিয়েছে একটা দেখলাম। আবার কি ন্যাশনাল ফ্লাওয়ার কি রে? লোটাস বলছে পাল্টে গেছে। আগে ছিল গোলাপ। গোলাপ কখনো Please see this. কি? নো হিন্দি ওয়াজ না, বলছি তো চেঞ্জ হয়ে গেছে। আমরা ছোট থেকে ওটা জানি, তাই জানি। তোমরা কমেন্ট করো তো যে আমরা ভুল জানি না, মিমরি ঠিক জানি না কি। ভুল তো এখন ঠিকই আছে, যে তো এখন আমি তো বলছি হয়তো এখন চেঞ্জ হয়েছে, এখন কিছুই নেই। না, রাষ্ট্রীয় ভাষা নয়। বাবারে এই হিন্দি এটা পড়া থেকে শুরু হলো এই ঝামেলা। সংস্কৃত দেয় নর নরে নরা, বেঞ্চের উপর দাঁড়া, বেঞ্চে গেল নরে, তবে কি নরা গেল পড়ে, বেঞ্চের উপর দাঁড়া। হয়েছে নে বাবারে, এই এতক্ষণে মোটামুটি একটু গুছিয়ে দিয়ে গেল। বাইরেটা ঝাড়ঝুট দিচ্ছে। संडे के टाइम लगा नहीं बताबो हमका कि चल जाए আবার কালকে। তো এখন অবধি হবে, আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে। বলো সব ভুলভাল করছে কে? সিনচনমা কি ভুলভাল করছে? এই চলে এসছে আমাদের 800 মারার ওষুধ। এটা কিরকম ওষুধ? ছোট্ট ছোট্ট আবার 1-2 আরশোলা হচ্ছে। এই দেখো দেখো দেখো, দেখলে 1-2 ছোট্ট ছোট্ট ছানা বোনা হয়েছে, ওই জন্য বেশি হওয়ার আগে ওটাকে খুলতে হবে। হ্যাঁ, কে দিয়েছে এটা? দীনদয়াল সিং, ডক্টর দীনদয়াল সিং। এটা আমার পেটে দিয়ে হাঁ করছে, হাঁ করে গেল। দেখেছো, বেশি করতে নেই, অল্প করতে হয়। দেখো কান্নাটা ভেঙে গেল। কার্বি থাইল্যান্ড। চলো আবার যেতে বলছে। হ্যাঁ, কার্বি তুমি কবে গেছিলে বাছা? হ্যাঁ, এই যে এইটা হচ্ছে ব্যাপারটা। তো যাদের যাদের এটা নিতে দরকার আছে, এটা হচ্ছে এই যে এটা অ্যামাজন থেকে আনিয়েছি। 750 এরকম কিছু একটা প্রাইস পড়েছিল। জানি না কিরকম কাজ করবে কিনা আদৌ, বাট দিলাম, তোমরাও দেখলে। 920 টাকা লেখা আছে, বাট ওই 750 এরকম কিছু পড়েছে। লেটস সি কি হয়, জানাবো।